ভাই বোনেরা আছেন, আপনাদের সকলের দোয়া নিয়ে আল্লাহর রহমতে এখান থেকে ধানের শীষের প্রচারণার কাজ আমরা শুরু করলাম আজকে। আমি সকলের কাছে দোয়া চাই যাতে আল্লাহর রহমতে ধানের শীষ আগামী 12 তারিখের নির্বাচনে জয়যুক্ত হয় এবং আমরা আমাদের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ যে সকল প্রতিশ্রুতি দেশের মানুষের কাছে দিয়েছে, আল্লাহ যেন আমাদেরকে রহমত দেন, সেই কাজগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। আমরা চাই এই দেশে মানুষের ভাগ্যের পরিবর্তন হোক, কারণ আমরা দেখেছি গত 15-16 বছর কিভাবে স্বৈরাচারের সময় এই দেশের মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল, মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কিভাবে বছরের পর বছর মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল। গত 15-16 বছর কি আপনারা ভোট দিতে পেরেছেন? এই ভাই ওই যে দূরে যারা আছে পুকুর পাড়ে ভোট দিতে পেরেছেন? ভোট দিতে পারেন নাই। এই যে আমার হাতের ডান দিকে ভোট দিতে পেরেছেন আপনারা? ভোট দেবেন। নতুন ভোটার কারা কারা আছেন? ম্যাক্সিমাম নতুন ভোটার, আলহামদুলিল্লাহ হাত নামান। এখন এই যে নতুন ভোটার, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে আগামী দিনের এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলা। আমরা যে ফ্যামিলি কার্ড দিব মায়েদের জন্য, ঘরে ঘরে সেই ফ্যামিলি কার্ড যাতে পৌঁছতে পারে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দেশের কৃষক ভাইদেরকে যে কৃষি কার্ড দেব, আমরা আমাদের বহু এই যে সিলেট অঞ্চলের বহু মানুষ লন্ডন ইউরোপে যায়, দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ, এই যে তরুণ মানুষ যুবক যারা, তাদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিতে চাই যাতে করে যখন বিদেশে যাবে যাতে ভালো করে তারা ভালো চাকরি পেতে পারে। আপনারা কি এরকম ট্রেনিং নিয়ে বিদেশ যেতে চান? ইনশাআল্লাহ বিএনপি সরকার সেই ট্রেনিং এর ব্যবস্থা করবে, প্রত্যেক জেলায় জেলায় সেরকম ট্রেনিং এর ব্যবস্থা করবে যাতে ট্রেনিং নিয়ে এবং বিদেশি ভাষা শিক্ষাও আমরা দিব যাতে করে তারা যেতে পারে এবং ভালো বেতনের চাকরি যাতে করতে পারে। সেই বেতনের টাকা দেশে পাঠালে পরিবার শান্তিতে থাকবে, দেশের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। একইভাবে আমরা দেশের কৃষকদের সমস্যার সমাধানের জন্য বিভিন্ন জায়গায় যে সমস্যা, যে পানির সমস্যা, আমরা খাল খনন করতে চাই। খাল খননের শহীদ জিয়া খাল খনন করেছিলেন। এখানে কি কেউ আছেন শহীদ জিয়ার খাল খনন দেখেছেন বা জানেন? কেউ আছেন? কোন মুরব্বী আছেন শহীদ জিয়ার সময়? ওই যে হাত তুলেছে দেখেছে মুরব্বীরা। আমরা সেই খাল খনন কর্মসূচি আবার শুরু করতে চাই সমগ্র বাংলাদেশে। খাল খনন করলে কি উপকার হবে আপনাদের? এলাকার মানুষের উপকার হবে। সেই খাল খনন কর্মসূচি আমরা আবার চালু করতে চাই। কাজেই এই কাজগুলো, যেই কাজগুলো করলে এলাকা, দেশের মানুষের সন্তানরা শিক্ষিত হবে, দেশের যুবকরা বিদেশে চাকরির ব্যবস্থা করতে পারবে, যেই পরিকল্পনা গ্রহণ করলে দেশের নারী সমাজ, দেশের মা বোনেরা সচ্ছলতা লাভ করবে ফ্যামিলি কার্ডের বিনিময়, যেই কৃষক কার্ড দিলে কৃষকদেরকে আমরা সহযোগিতা দিব, সেই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। কাজে এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, ইনশাআল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। কাকে জয়যুক্ত করতে হবে? ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। আর আমিও ডক্টর জুবাইদের যেরকম আপনাদের সন্তান, এখন আমিও কিন্তু আপনাদের সন্তান। এই পরিবারের অংশ হিসাবে, এই পরিবার সদস্য হিসাবে আমিও এই এলাকার সন্তান। কাজে আমারও আপনাদের কাছে দাবি রয়ে গেল। কি সেই দাবি? যে 12 তারিখে ইনশাআল্লাহ এই এলাকা থেকে ধানের শীষ জয়যুক্ত হবে। আবারও যেরকম হয়েছে ইনশাআল্লাহ আবারও হবে। আপনাদের এলাকার সন্তান হিসেবে স্লোগান পার্টি বন্ধ করুন। এই স্লোগান পার্টি একটু চুপ থাকো ভাই, স্লোগান পার্টি একটু চুপ থাকো। প্রিয় এলাকাবাসী, মুরব্বীবর্গ, আপনাদের কাছ থেকে কি তাহলে আমি জবাব নিয়ে গেলাম যে ইনশাআল্লাহ আপনারা জয়যুক্ত করবেন ধানের শীষকে? ইনশাআল্লাহ। তাহলে এখন অনেক রাত হয়েছে, আপনারাও বিশ্রাম করুন, আমরাও একটু বিশ্রাম করি। তাহলে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। সকলে আমার জন্য দোয়া করবেন, ডক্টর জুবাইদার জন্য দোয়া করবেন, দোয়া করবেন। আগে কথা শুনুন, আর দোয়া করবেন যাতে আপনাদের প্রিয় মার্কা ধানের শীষ
এবং ধানের শীষ যেই দলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারে, দেশের মানুষের কাছে যে জবান দিয়েছে সেই জবান যাতে বিএনপি বাস্তবায়ন করতে পারে, দেশের মানুষের কষ্ট যাতে বিএনপি গোছাতে পারে, সেই দোয়া আল্লাহর কাছে করবেন আপনারা, ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমার বক্তব্য আজকে শেষ করলাম। সকলে ইনশাআল্লাহ আমি দোয়া করি আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমার জীবনের পরবর্তী সময় আমি দেশের মানুষের কাজে যাতে নিজেকে নিয়োজিত করতে পারি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।